মুহূর্তের একটু সাহায্য অনেকটা ভরসা দিতে পারে। এখানে আপনার ইনবিল্ট জিপিএস যুক্ত স্মার্টফোনটি হয়ে উঠতে পারে সেভিয়ার। আজকের ডিজিটাল যুগে আমরা বিভিন্ন কিউআর কোড স্ক্যান করতে অভ্যস্ত। যে কোনো জরুরি অবস্থায় আপনাকে শুধু একটি কিউআর কোড স্ক্যান করতে হবে, যার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবার জরুরি নম্বরে আপনার সঠিক লোকেশনটা শেয়ার করবে। যদি আপনার ফোনের অ্যাক্সেস লোকেশন আগে থেকে দেওয়া না থাকে, তবে সেটা চাওয়া হবে। সঠিক লোকেশন পাওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্স আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে। মণিপাল হসপিটালসের মার্চ ছাড়াও আমরা 108 ডায়ালিং সরকারি পরিষেবা সহ আরো বেশ কিছু অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছি, যাতে রোগীকে খুব কম সময়ের মধ্যে হসপিটালে নিয়ে যাওয়া যায়। আপনার এবং অন্যদের নিরাপত্তার জন্য আপনার স্মার্টফোনে সব সময় আমাদের কিউআর কোড ভিত্তিক ইমার্জেন্সি কার্ডটি সেভ করে রাখুন। একটি মাত্র স্ক্যান একটি জীবন বাঁচাতে পারে। আজকের এক ছোট পদক্ষেপ আগামীকাল একটি জীবন বাঁচাতে পারে। সবাই সামনে, সবাই সামনে এদিকে। কোনটা পেছনে? Can I have a round of applause for Shiva Prasad Mukherjee? For Shyamukhi Murthy, can I have a round of applause, everyone? And for Raghunath Mukherjee. Thank you so much. Let's take a picture. Thank you so much. এর আগে টেলিভিশন করেছে, উইন্ডোজ এই বার্তা সবসময় নিয়ে এসছে যে আমরা যখন সিনেমা করতে শুরু করেছিলাম, আমাদের নিজেদের ভেতরে কোথাও একটা ইচ্ছে ছিল যে প্রত্যেকটি সিনেমায় আমরা নতুন কোনো মুখ, নতুন কোনো শিল্পী তারা যেন এই কালীগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে। তাই আমাদের এই সিনেমায় শ্যামন্তী মুরলী বড় পর্দায় প্রথমবার তার পা রাখলো এবং ওই ইন্ট্রোডিউসিং যাকে বলে শ্যামন্তী মুরলী, নবাগতা শ্যামন্তী মুরলী, দুই পিসিও এডওয়ার্ডে রয়েছে। শ্যামন্তীর হাতে মাইকটা দেওয়ার আগে একটা কথা বলা হয়নি, সেই জিনিসটা একটু বলি। কালীগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমাদের খুব একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আমাদের একজন অভিনেতাকে আমরা পাইনি এবং আমি অনুরোধ করবো মণিপাল হসপিটালকে, ঠিক যেমনভাবেই আপনারা উদ্যোগ নিয়েছেন যে বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে আপনারা সিপিআর দেওয়া বোঝাচ্ছেন, কিভাবে বিপদের সময় মোকাবিলা করতে হয় আপনারা বোঝাচ্ছেন। তাই আমি অরুণকেও বলবো, আমি কোমলকে বলবো, আমি সবাইকে আপনাদের সকলকে বলবো এই উদ্যোগ নেবার জন্য। যদি কালীগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে মণিপাল হসপিটালের একটা বড় লম্বা একটা গান ছড়া আমরা যদি একটা সম্পর্কের জায়গা তৈরি করতে পারি। প্রচুর বয়স্ক মানুষ আমাদের শুটিংয়ে থাকেন, আমরা অনেক প্রতিকূল অবস্থার ভেতরে আমরা শুটিং করি, আমাদের টেকনিশিয়ান বন্ধুরা থাকেন। তাই আমি চাইবো যে এমন একটা পরিষেবার কোনো একটা জায়গা যদি আমাদের কালীগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত হয়, তাহলে এমন অনেক ঘটনা, যে ঘটনায় আমরা বহু শিল্পীকে, বহু টেকনিশিয়ানকে আমরা হয়তো হারিয়ে ফেলি, আমরা তার সঠিক সময়ে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। তাই মণিপাল যদি পাশে থাকে তাহলে সেখানেও খুব ভালো থাকবে। থ্যাংক ইউ। ওভার টু শ্যামন্তী।
স্যার ওটাকে এরকম করলে ওয়েভ করলে তাহলে সুবিধা হবে। হ্যাঁ সুন্দর একটা উদ্যোগ কলকাতা শহর পাচ্ছে। আজকে থেকে কলকাতা শহরের জন্য আপনাদের মেসেজ কি হবে? না, আমাদের মেসেজ হলো আমরা মানিপাল ইজ অলওয়েজ দেয়ার উইথ এভরিবডি টু কিপ ইউ হেলদি, কিপ ইউ সেফ। এই উপলক্ষে আমাদের আজকে যেটা প্রোগ্রামটা ছিল, এটা কিন্তু প্রথমবার কলকাতা শহরে এর আগে হয়নি। দ্য ফার্স্ট টাইম দ্যাট ইউ হ্যাভ আ অ্যাপ বেসড জিও ট্র্যাকেবল অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক। অ্যান্ড আমাদের অবজেক্টিভ হলো কত তাড়াতাড়ি আপনাদের কাছে ইন অ্যান এমার্জেন্সি সিচুয়েশন আমাদের অ্যাম্বুলেন্স আপনি পৌঁছাতে পারেন। এটা নিয়ে আমাদের আজকের দিনে ডিজিটাল টেকনোলজির যুগে, এআইয়ের যুগে আমরা তো পেছনে থাকতে পারি না। ফোন কল করে জিজ্ঞেস করে কখন কোথায় ডান দিকে যাবো বাঁ দিকে যাবো। We eliminated all these anomalies and we said, can we use the QR code to reach you like a Uber or a Ola at the earliest? And এই জিনিসটা will save hundreds of lives and because when it's emergency, even 5 minutes matters. That is what we're trying to say. স্যার, যারা কলকাতার বাইরে থাকে, ধরুন এখানে তাদের বয়স্ক মা বাবা আছে, তারা কি সেখান থেকে একটা ইউজ করতে পারবে? 100%. It's a QR code. ওনাকে শুধু অ্যাড্রেসটা যেটা দিতে হবে উইল বি দ্যাট অ্যাড্রেস, যেখানে অ্যাম্বুলেন্স পৌঁছাতে মানে হবে। এটা অল ওভার ইন্ডিয়া থেকে হ্যান্ডেল করা যাবে? একদম। all equipment আছে Completely. Even the emergency medical technicians are trained. If it's a stroke or a cardiac arrest, they can immediately start the treatment in the ambulance. Hospital আসার জন্য wait করতে হতো। It is not a transport vehicle alone. It's where treatment starts. That is what the difference is. অ্যাপটা কি আপনাদের গুগল স্টোরে পাওয়া যাচ্ছে নাকি অন্য কোথাও? এটা গুগল স্টোরে আছে, অ্যাপ স্টোরে আছে, and we will also give a QR code, magnets ভাবে will publicize it so everybody can save the QR code. নতুন রাজ্য সরকারের কাছে এই মার্চ নিয়ে কি কোনো প্রস্তাব রাখা হবে, যাতে জেলায় জেলায় যেরকমভাবে আমাদের মুখ্যমন্ত্রী চাইছে যাতে হসপিটাল আরও ডেভেলপ করা যায়, সেরকমভাবে মার্চ নিয়ে আমরা যদি প্রত্যেকটা জেলায় পৌঁছাতে পারি? 100%. আমাদের সিএমের যা অবজেক্টিভ ইন টার্মস অফ ইনক্লুসিভিটি অফ হেলথ কেয়ার, ওনাদের সাথে অলরেডি উই হ্যাড আ লট অফ ডিসকাশন ইন দ্য রোড ম্যাপ। আর একটা জিনিস যেটা আমরা আগেও করেছিলাম, কলকাতা পুলিশের সাথে আমাদের একটা প্রোগ্রাম চলে 25টা অ্যাম্বুলেন্স ইন আ পিপিপি মডেল। এটা আমরা এখন সল্ট লেক আর বিধাননগরে নিউ টাউন এরিয়াকে নিয়ে আলাদা করে শুরু করতে যাচ্ছি। মেবি অ্যানাদার 25 অ্যাম্বুলেন্স দিচ্ছি। যেদিনকে ওটা পুরো হবে, we will launch that again separately. But we're already in talks of developing a model which will reach out across country. থ্যাংক ইউ। বাড়িতে যখন থাকেন তখন তাদের যদি কোনো বিপদ হয় তখন তাদের কাছে কিভাবে পৌঁছবে পরিষেবা। আজকে তো মণিপাল হসপিটাল সেই উদ্যোগটাই কথা বলে দিল যে পরিষেবা আপনার শুধুমাত্র নাগালের মধ্যে একটা মোবাইলের মধ্যেই রয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে এই অ্যাপটাকে ডাউনলোড করে যাতে আপনার কাছের মানুষরা যাতে সুরক্ষিত থাকেন, আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও সেই সুরক্ষার ব্যবস্থা হতে পারে। আর এই উদ্যোগ যাতে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক বেশিভাবে এর মানে উপস্থিতি হওয়া দরকার, যাতে আমাদের টেকনিশিয়ান বন্ধু, টেকনিশিয়ান ভাইরা, আমাদের শিল্পীরা, বয়োজ্যেষ্ঠ যে সমস্ত শিল্পীরা আছেন তারাও যাতে একদম খুবই সুরক্ষিত থাকবেন। এবং সেই উদ্যোগ আমি মণিপাল হসপিটালকে নেবার জন্য ইতিমধ্যে জানিয়েছি। আশা করি সেমন একটা যোগসূত্র তৈরি হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। মণিপাল হসপিটালকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি আ পার্ট অফ দিস। আমি ছবিটা নিয়ে একটা কথা বলবো ছোট্ট করে, দাদা তো সবটা বলেই দিলেন। উইন্ডোজের 25 বছরের 25তম ছবি, আর সেই 25তম ছবির আমি একটা অংশ হতে পেরে আই এম গ্রেটফুল, আই এম ব্লেসড। নতুনদেরকে সবাই খুব একটা সুযোগ করে দিতে চায় না, সে অপরচুনিটি দিতে চায় না, কারণ কতটা কি সেই দায়িত্বটা সামলাতে পারবো। সেই সুযোগটা আমাকে দাদা নন্দিতা দি এবং দাদা
আর উইন্ডোজ প্রোডাকশন হাউস করে দিয়েছে। আই এম রিয়েলি ব্লেসড অ্যান্ড গ্রেটফুল টু দেম। থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য, এমন একটা চরিত্র দেওয়ার জন্য যে চরিত্রটার মধ্যে দিয়ে আমি নিজেকে একজন অভিনেতা হিসেবে অনেকটা এক্সপ্লোর করতে পেরেছি। প্রত্যেকটা অভিনেতার মধ্যে কিংবা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা খিদে থাকে যে আমি জীবনে এমন কিছু করতে চাই, এমন এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে চাই যাতে আমি নতুন নতুন করে নিজেকে এক্সপ্লোর করতে পারি। তো ফুলপিসি এডওয়ার্ড এটা আমার প্রথম ছবি, এবং প্রথম ছবি দাদা দিদির হাত ধরে, সেখানে আমি এত সুন্দরভাবে নিজেকে এক্সপ্লোর করতে পেরেছি। আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ সবাই মিলে হলে এসে, সিনেমা হলে এসে আপনাদের কাছের মানুষকে নিয়ে, কাছের মানুষদের নিয়ে সব পরিবারে এই সিনেমাটা দেখবেন। সিনেমার এটা হচ্ছে একটা মার্ডার মিস্ট্রি। এবার মার্ডার মিস্ট্রি নিয়ে একটু কিছু বললেই বাকি সবটাই রিভিল হয়ে যাবে, কিন্তু একটা কথাই বলতে চাই যে সমাজের একটা বাস্তবিক রূপ তুলে ধরা হয়েছে, এবং অনেক কঠিন একটা কথাকে এত সহজ করে বলা হয়েছে, এবং এই সিনেমাটা যেখানে গিয়ে শেষ হবে সেটা কিন্তু সমাজের কাছে একটা স্টেটমেন্ট হয়ে দাঁড়াবে। আর আশা করছি উইন্ডোজের ছবি নিয়ে তার নতুন করে কিছু বলার নেই। উইন্ডোজের প্রত্যেকটা ছবি আপনার অনেক 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 ভালোবাসা পেয়েছে, এবং আমি আশা রাখবো যে আমাদের ছবি ফুলপিসি ও এডওয়ার্ড 29শে মে রিলিজ করছে, এই শুক্রবার রিলিজ করছে। এই ছবিটাও অনেক 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 ভালোবাসা পাবেন। প্রচুর হিট করুন, প্রচুর মানুষ দেখে, যেমন শিবুদা তোমার সিনেমা দেখে দেখবে, প্রচুর ভালোবাসা পান। আর অনেক শুভেচ্ছা মণিপাল এবং তাদের সঙ্গে যুক্ত প্রত্যেকজনকে। আমি ব্যক্তিগতভাবে এই ইনিশিয়েটিভটায় ভীষণভাবে খুশি, কারণ আমি পার্সোনালি এই অ্যাম্বুলেন্স কতটা প্রয়োজনীয় সেটা নিজের লাইফ দিয়ে বুঝতে পেরেছি। কারণ আমি 2011 সালে আমার মাকে হারাই, যিনি হার্ট অ্যাটাকে মারা যান, এবং সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স সত্যি ছিল না, একটা বলে পাওয়া যায়নি। সো এই ইনিশিয়েটিভটার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং 2011 সালে ডিজিটালি আমরা হয়তো এতটা বেশি উন্নত ছিলাম না, যার জন্য এই অ্যাপটা হয়তো আমাদের কাছে এসে পৌঁছয়নি। কিন্তু এই মুহূর্তে আমরা যখন 2026-এ দাঁড়িয়ে এবং সমস্ত কিছু এআইতে চলছে, সেখানে এই অ্যাপটার অত্যন্ত প্রয়োজন ছিল, এবং থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আমি আশা করবো ভবিষ্যতে যাতে, যারা শুধু বয়স্ক না, আমি যেহেতু একটা অন্য জেনারেশনকে রিপ্রেজেন্ট করি, কোভিডের পর থেকে ব্যক্তিগতভাবে আমার মনে হয় অনেকজন মারা গেছে যারা হার্ট অ্যাটাকে, যারা আমাদের বয়সী, এবং সেখানে ছেলে মেয়ে উভয় পরিমাণে, মানে যদি আমরা রেশিও দেখি সেটার পরিমাণ একই। তো জেনারেশন, আমি মিলেনিয়ালে পড়ি, তো সেখানে যারা 30+ তাদের কোনো অ্যাম্বুলেন্সের দরকার এই মুহূর্তে খুব বেশি। জেনারেশন যারা অ্যাংজাইটিতে ভোগে, জেনারেশন যারা ভালনারেবল, তারা কখন কি মুহূর্তে কি ফেস করে সেটা হয়তো বোঝা যায় না, ভেতরে তাদের কি চলে। তো অ্যাম্বুলেন্স একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, এবং সেখানে এই অ্যাপটা আপনারা লঞ্চ করেছেন, তার জন্য অত্যন্ত খুশি, এবং থ্যাংক ইউ আপনাদের। আর এই সিনেমাটার সাথে আমি ব্যক্তিগতভাবে দর্শক হিসাবে জড়িত, কিন্তু আর একটা সিনেমা যেটা অনেককে হার্ট অ্যাটাক দিয়েছে সেটা হচ্ছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, যেটার সাথে আমি দেবীর সাথে আমি পরে কথা বলবো এটাকে নিয়ে, কারণ দেবী সব থেকে একটা রিভিউ দিয়েছিল যেটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ঝগড়া হয়ে গেছিল সবার সাথে ওর। তো সেটা জি5-এ আসছে, এটা থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছিল। এটা একটি পাল্প ফিকশন। আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখেছি সিনেমা যেটা পাল্প থ্রিলার, কিন্তু বাংলায় এরকম পাল্প থ্রিলার কখনো দর্শকেরা বলেছে দেখা যায়নি। তো এখন এটি জি5-এ আসছে, আপনারা অবশ্যই সিরিজ ফরম্যাটে আসছে, আপনারা দেখতে পারবেন। আর শিবুদা এই মুহূর্তে যে কথাটা বললো যে ট্যালেন্টের কেন প্রয়োজন, একাডেমি অফ ফাইন আর্টসে একজন শিল্পী যিনি রাহুল অরুণোদয় ব্যানার্জি, যাকে আমরা হারিয়েছি শুট করতে গিয়ে, কারণ সেই মুহূর্তে তিনি একটি শর্ট দিচ্ছিলেন এবং সেখানে অ্যাম্বুলেন্স ছিল না তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমরা যখন প্রত্যেকটা জায়গায় যাচ্ছি সিনেমাটা প্রমোট করতে, আমরা রাহুলের অনুপস্থিতি ভীষণভাবে উপলব্ধি করছি। তো অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা কতটা সেটা আমরা হারে বুঝতে পারছি। তো রাহুলদাকে স্মরণে রেখে আমি শিবুদার বিভাগেও বলছি যে শিবুদা যে রিকোয়েস্টটা করেছে টালিগঞ্জের জন্য, আপনারা মানে একটু চেষ্টা করবেন সেটা যদি করা সম্ভব হয়, তাহলে আমাদের শিল্পীদের জন্য, টেকনিশিয়ানদের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব ইজি ভাবে দু একটা জিনিস বলি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং ট্রমা, এটা একটা হেলথ কেয়ারের উপর হিউজ বার্ডেন। এই বার্ডেন অনেকদিন ধরে চলছে, বিভিন্ন জায়গায় চলে। লাকিলি
of all the metropolis, Kolkata মারা যায়, তাহলে এটা যদি কয়েক ঘন্টা পেরিয়ে যায় তাহলে সেটা বিলিয়নে চলে যায়। সেই জন্য স্ট্রোক হলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা বুঝতে হবে এবং তাড়াতাড়ি এমন কোনো একটা হাসপাতালে পৌঁছতে হবে যেখানে স্ট্রোকের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে দিনে এবং রাতের যে কোনো সময়। এটা খুব ইম্পর্টেন্ট এবং সেই জন্য স্ট্রোক হচ্ছে কিনা বোঝাটাও খুব জরুরি। কেন জরুরি? কারণ আপনি তো অনেক সময় বুঝতেও পারবেন না যে এই সিমটমটা স্ট্রোক, যেহেতু অভিজ্ঞতা নেই। তাই আমরা 6টা অক্ষরের একটা লেটার যেটা সকলকে মনে রাখতে বলি, এটা মনে রাখা মানে আপনি হয়তো অনেকের জীবন বাঁচাচ্ছেন। অক্ষরটা হচ্ছে বি ফার্স্ট, BEFAST। বি ফার্স্ট মানে হচ্ছে, বি মানে হচ্ছে ব্যালেন্স, মানে ব্যালেন্সের কোনো গন্ডগোল হচ্ছে, হঠাৎ করে পড়ে যাচ্ছে মানুষ। ই মানে হচ্ছে আই, মানে ভিশনের কোনো প্রবলেম হচ্ছে। এফ মানে হচ্ছে ফেস, মানে একদিকে মুখ কথা বলতে গেলে একটু ঢেকে যাচ্ছে। এ মানে হচ্ছে আর, মানে হাত তুলতে গেলে একটা হাত পড়ে যাচ্ছে, হাতে জোর কমে যাচ্ছে। এস মানে হচ্ছে স্পিচ, কথা জড়িয়ে যাচ্ছে বা কথা আটকে আটকে যাচ্ছে। আর টি মানে হচ্ছে টাইম, মানে এইগুলো হওয়া মানে টাইম ওয়েস্ট না করে পেশেন্টকে হাসপাতালে ট্রান্সফার করে। তো এই 6টা লেটার যদি কেউ মনে রাখেন তাহলে হয়তো তিনি আরো 5টা মানুষকে সাহায্য করতে পারবেন। এবং কেন এটা জানা দরকার? কারণ পৃথিবীতে স্ট্রোকের সংখ্যা এত বেশি। একটা হিসেবে দেখা গেছে, এটা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনেরই একটা তথ্য বলছে যে এই পৃথিবীতে যাদের 25 বছরের বেশি বয়স তাদের মধ্যে প্রতি 4 জনের মধ্যে 1 জনের কোনো না কোনো দিন স্ট্রোক হয়। তাহলে এই এতগুলো যদি মানুষ অ্যাফেক্টেড হয়, আজকে যদি এই পৃথিবীতে 800 কোটি মানুষ থাকে, আমি ধরে নিচ্ছি, তার মধ্যে যদি 300 কোটি মানুষ 25 বছরের বেশি বয়সী হয়, হয়তো তারই বেশি হবে আমার ধারণা, তো 300 কি 400 কোটি, তার 1/4 মানে 100 কোটি মানুষ পৃথিবীতে এই মুহূর্তে বা তারও বেশি স্ট্রোকের রিস্কের মধ্যে বাস করছে। এবং সেই স্ট্রোকের রিস্কের মানুষগুলো আমি বা আমার চারপাশের মানুষগুলো হতে পারে। তাহলে তারা যখন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, আমার চোখের সামনে রাস্তাঘাটে, বাড়িতে, অফিসে, দোকানে, সেটা বোঝা ওই বি ফার্স্টের মাধ্যমে এবং বুঝে সঙ্গে সঙ্গে অ্যাক্ট করা এবং সেই কীভাবে অ্যাক্ট করতে হবে সেটা নিয়েই আজকে আমাদের প্রোগ্রাম হলো, যেখানে একটা কিউআর কোড লঞ্চ হলো একটা অ্যাপের, যেখানে এই কিউআর কোডটা স্ক্যান করলে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আপনার লোকেশন ট্র্যাক করছে এবং অ্যাম্বুলেন্স পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু একটা যুগান্তকারী ব্যাপার যে এত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পৌঁছে আপনাকে একটা হাসপাতালে নিয়ে যাচ্ছে, যে হাসপাতালটা স্ট্রোক রেডি। মানে সেই স্ট্রোক পেশেন্ট পৌঁছানোর সাথে সাথে স্ট্রোকের যা যা করণীয় স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী সব কিছুর জন্য তারা প্রস্তুত, তাদের সিস্টেম প্রস্তুত, তাদের মানুষরা প্রস্তুত। এটাকে বলে স্ট্রোক রেডি হসপিটাল। এবং সেটা দিনে হতে পারে, রাতে হতে পারে, সানডে হতে পারে, দুর্গাপুজো হতে পারে, ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে। এটাকে স্ট্রোক রেডি হসপিটাল। এইটা করাটা খুব জরুরি, তবেই একমাত্র স্ট্রোক থেকে আমরা অনেকটা রিকভারি পাওয়ার সুযোগ পাবো। খুব স্বাভাবিক। আমি একটু আগে আমার প্রেজেন্টেশনটাতে যেটা বলছিলাম যে কতগুলো জিনিস করবেন না আর কতগুলো জিনিস করবেন, এই ডুজ অ্যান্ড ডোন্টস অন্তত 3-4টে পয়েন্ট মাথায় রাখলাম। মুখে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না, এটা বললাম। জলও খাওয়ানোর চেষ্টা করবেন না। অ্যাম্বুলেন্স স্ক্যানিং এর মাধ্যমে বা যে কোনোভাবে হোক অ্যাম্বুলেন্স রাখবেন এবং পেশেন্টকে পাশ ফিরে শুয়ে বসিয়েও রাখবেন, চিৎ করেও রাখবেন, পাশ ফিরে শুয়ে রাখবেন এবং তাড়াতাড়ি হাসপাতালে কীভাবে নিয়ে যাওয়া যায় কোনো ডাক্তারকে বাড়িতে ডেকে তার আসার জন্য অপেক্ষা করে আরও 8 ঘন্টা সময় নষ্ট, এই ভুলটা জানতে পারে। তাহলে ওই সময় মূল্যবান সময়টা নষ্ট হয়। তাহলে সময় নষ্ট হবে, সেই সময় মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং তার জন্য প্রস্তুতি হবে। বুঝলাম, এটা বুঝলাম। আজকে মণিপালের এত বড় একটা
স্ক্যান কোড এই একটা অ্যাম্বুলেন্স লঞ্চ হলো, কেমন লাগছে আজকে দিনটা? আলাদাভাবে কিরকম লাগছে, এটা তো কোনো সিনেমার লঞ্চ নয় যে আমার ভীষণ ভালো লাগছে এরকম একটা উত্তর দেবো। আমি আশা করব যে এই যে একটা লঞ্চ হয়েছে তার মাধ্যমে ম্যাক্সিমাম লোক উপকৃত হতে পারে, কারণ আমাদের এখানে অ্যাম্বুলেন্সের খুব অভাব, আমাদের এখানে উন্নত মানের অ্যাপের খুব অভাব কলকাতায়, আমাদের হেলথ সেগমেন্টে স্পেশালি। সো মণিপাল যে ইনিশিয়েটিভটা নিয়েছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আমি নিজেই স্ক্যান কোডটা ইউজ করে দেখলাম, সত্যি হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে এবং 1 মিনিটের মধ্যে কল চলে আসছে। আমি যেটা জানতে পারলাম এদের মাধ্যমে সেটা হচ্ছে ওদের 5টা ইউনিট ওরা আপাতত লঞ্চ করেছে, যার মধ্যে সল্টলেক আছে, মুকুন্দপুর আছে, বাইপাস আছে। তো আশা করবো পরবর্তীকালে কলকাতার বিভিন্ন জায়গায় মণিপাল এরকম আরো ইউনিট স্প্রেড করুক, যাতে আমাদের এখানে যারা বয়স্ক মানুষ আছে যাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়, বা আমাদের নতুন জেনারেশন যারা কোভিডের পর থেকে বিভিন্ন রকমের শরীর খারাপে তারা আক্রান্ত হচ্ছে, তাদের কাছে যেন অ্যাম্বুলেন্স যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যেতে পারে, এবং অনেক অনেক শুভেচ্ছা। आज जो आपने कार्यक्रम किया और इसके ऊपर आपने एम्बुलेंस का जो शुरुआत की है, उसके लिए आप दर्शकों को क्या बोलना चाहेंगे? ये बहुत ही स्पेशल इवेंट था हमारे लिए आज, क्योंकि हमारा जो उद्देश्य है कलकत्ता में, बंगाल में, कि कितनी जल्दी से जल्दी इमरजेंसी सिचुएशन में पेशेंट हमारे अस्पताल पहुंच सके, जहां पर उनका ट्रीटमेंट शुरू हो सके। पर हम अक्सर देखते हैं कि ये जो ट्रांजिशन टाइम है इसमें काफी देरी हो जाता है। पहले एम्बुलेंस कहाँ मिलेगा, किसको फोन करना है, कितनी दूर से एम्बुलेंस आएगा, कहाँ आएगा, ये सारा कुछ कंफ्यूजन के वजह से वी लूज ऑलमोस्ट 50% ऑफ लाइव्स इन ट्रांजिट, व्हिच इज वेरी अनफॉर्चुनेट। इसके ध्यान में रखते हुए हमने प्लान किया था कि हमारे एम्बुलेंसेस को अगर हम कनेक्ट करना चाहे डिजिटली, आज के एज में सभी के पास व्हाट्सएप है, वी हैव ऑल, हमने सोचा QR कोड क्यों ना बनाए। जैसे उबर ओला होता है, आप सब बुक करते हैं, ट्रैक कर सकते हैं एम्बुलेंस कितना दूर पहुंचा है, तो हमने ये QR कोड निकाला है, जहां से कैमरा से आप अगर लिंक करें ऑटोमेटिकली एम्बुलेंस आपके यहाँ आ जाएगा, आपको किसी को फोन करने की भी जरूरत नहीं पड़ेगी। पर इसमें जो है सबसे ज्यादा इम्पोर्टेंस है कि इसको आपके पास रखिएगा। हम बनाएंगे विल बी मैग्नेट्स, विल गिव यू सम कोड्स, जब भी जरूरत पड़े किसी को फोन करने की जरूरत नहीं है, आपको सिर्फ QR कोड में ये करना है, व्हाट्सएप में मैसेज चला जाएगा, एम्बुलेंस जल्द से जल्द आपके पास पहुंचेगा। ये जो एम्बुलेंस का आपने इतनी अच्छी आइडिया सोची और उसके बाद आपने मरीजों के लिए इसके लिए जो सोचा है, उसके ऊपर तो हम आपको धन्यवाद देते हैं। साथ में ये सूचना लेना चाहते हैं कि इससे आप कितना भला कर पाएंगे और कितनी जल्दी ये एक्टिवेट। ये तो एक्टिव है मैम, ऑलरेडी इट्स एक्टिवेटेड, ये तो चालू हो चुका है। हाँ जी, हम इसको और बढ़ाना चाहते हैं। कोलकाता पुलिस के साथ हमारा एक प्रोग्राम है PPP में, हम और 25 एम्बुलेंस उनके साथ शुरू करेंगे, तो साथ में मिलके पूरे कलकत्ता को कवर करना है। That's the plan. हो सकते नहीं कर रहे हैं, जैसे सिलीगुड़ी में हम शुरू कर रहे हैं ऑलरेडी, बाकी डिस्ट्रिक्ट्स में हम लोग कोलैबोरेट कर रहे हैं विद अदर एम्बुलेंस सर्विसेज, उनके साथ कोऑप्ट करके सब जगह जाएगा। अभी आपने कितनी एम्बुलेंस अपनी? टोटल हमारे अभी सब मिला के 45 एम्बुलेंसेस है। अयनाभ देवगुप्ता, रीजनल डायरेक्टर, मणिपाल हॉस्पिटल। थैंक यू सर। थैंक यू।